आदेश मेरा नाथ एवं गुरुजी को मेरा अलग से आदेश। जय माँ कामाख्या। আমি আজকে আপনাদের সামনে বশীকরণ টোটকা নিয়ে এসেছি। বশীকরণ টোটকা কিভাবে করবেন? মাটি দ্বারা বশীকরণ। মাটি দ্বারা বশীকরণ মানে আমি ভাবলেন যেখানকার সেখানকার মাটি না, কোনো যুবতী এবং যুবককে বশীকরণ করতে কোন মাটি লাগবে সেটা বলবো। স্ত্রী এবং স্বামী, প্রেমিক এবং প্রেমিকা, কোনো আকাঙ্ক্ষিত মেয়েকে আপনি বশ করতে চান, তার জন্য আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। কোনো মন্ত্র ছাড়াই দূর থেকে বশীকরণ করবেন। দূর থেকে বশীকরণ করবেন। আপনি কোনো কাজে গিয়েছেন, আপনি কোনো অফিসে কাজ করেন, বা আপনি কোনো মজদুর, আপনার স্ত্রী আপনাকে কোনো কথাবার্তা বলছে না, ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, অন্য ছেলের সঙ্গে প্রক্রিয়ায় লিপ্ত হয়ে আছে, তাকে বসে আনতে চান এবং বশীকরণ করতে চান, তাহলে আপনাকে ফার্স্টে মাটি সংগ্রহ করতে হবে। মাটি বলতে যাকে আপনি বশ করবেন তার বাড়ি মাটি। যদি আপনি ভাবেন আমার ঘর তো পাকা ঘর, তাহলে কি করে আমি মাটি পাবো? আপনার বাড়িতে কি তুলসী গাছ মানে হরি গাছ নেই? হরি গাছের সেই মাটি নিয়ে বশ করবেন। তো বশ করতে গেলে আপনাকে মাটিটা সংগ্রহ করতে হবে। কোন কোন দিন বা কোন কোন নক্ষত্রে সেটা বলছি। আপনাকে এটা শনিবার বা মঙ্গলবারে সংগ্রহ করলে হবে না, এটাকে বুধবার এবং শুক্রবারে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সময় আপনাকে নিঃশ্বাসটা, বাঁ দিককার নিঃশ্বাসটা এমন করে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে মাটিটা সংগ্রহ করার পরে বাঁ দিককার নিঃশ্বাসটা ধরে নিয়েছেন, ধরে নেওয়ার পরে ডান দিককার নিঃশ্বাসটা ধরে বাঁ দিকে প্রবাহিত করতে হবে। প্রবাহিত করার পর মৃত্তিকাটা তুলে নিয়ে আপনি মৃত্তিকাটা আপনার কাছে রাখবেন। মৃত্তিকাটা কাছে রাখে মাটিটা আপনার কাছে রাখবেন। কাছে রাখার পরে আপনাকে মাটিটা কি করতে হবে? আপনি মাটিটা ভাবছেন যে আমি মাটিটা তুলে নিলাম, দিয়ে মাটিটা কি করব? মাটিটা আপনার কাছে নিয়ে আপনার কোনো একাকী জায়গায় বসলেন। বসার পরে আপনি স্ত্রীকে বশ করতে চান, তাহলে তার বাড়ির মাটি। আপনি যদি পুরুষকে বশ করতে চান, তাহলে আপনার বাড়ির মাটি দুটো মানে স্ত্রী এবং পুরুষের মাটিটা সংগ্রহ করে নিয়ে দুটোকে একাকী জায়গায় রেখে ভালো করে একটা ব্ল্যাক কাপড়, এই কাপড় দেখছেন না, এই ব্ল্যাক কাপড়ে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পরে আপনাকে এটা কোনো প্রবাহিত নদীতে বা কোনো বাঁধা পুকুরে, মানে কোনো দিকে জল বেরোয় না সেরকম পুকুরে আপনাকে ফেলে দিতে হবে। ফেলার আগে আপনাকে দুটো কাজ করতে হবে। আপনি যখন ওই দুটো বাঁধা পুকুর বা প্রবাহিত নদী বা গঙ্গা, এই দুটো মৃত্তিকা, আপনি যদি স্ত্রীকে বশ করতে চান তাহলে তার মৃত্তিকা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ঘরের মৃত্তিকা। মৃত্তিকা মানে মাটি। সেই মাটি দুটোকে সংগ্রহ করে একটা ব্ল্যাক কাপড়ে, আপনি যদি বলেন আমার ব্ল্যাক কাপড় নেই, তাহলে লাল কাপড়ও করতে পারেন। লাল কাপড়ে দুটো মৃত্তিকাকে একসঙ্গে করার সময় আপনি দুটো কথা বলবেন, যে ছেলেটার নাম এবং মেয়েটার নাম বলে দুটোকে অ্যাডজাস্ট করে, মানে বসমান হোক এই কথাটি বলে, মানে আমার সঙ্গে অমুক মানে আপনি যদি বেটা ছেলে হন, তাহলে সে যে মেয়েটাকে আপনি বশ করতে চান তার নামকে দিয়ে মাটিকে দুটোকে একসঙ্গে করে ওই কাপড়ে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে ওটা কোনো প্রবাহিত নদী বা কোনো বাঁধা পুকুর, মানে কোনো দিকে জল বেরোয় না সেরকম পুকুরে, আপনি যদি ভাবেন এটা আমি কোনো মোটরের জলে করতে পারেন, মোটর মানে সেখান থেকে জল বেরোবে, জল কিন্তু ঢুকবে না, সেই জায়গাতেও করতে পারেন।
কিন্তু আপনাকে ভালো করে একাকীভাবে যে মাটির কথা বলছি, মাটিটি আপনাকে সংগ্রহ করতে হবে। মাটির সংগ্রহ করার সময় বলে দিলাম, বুধবার বা শুক্রবার। যখন মাটিটা সংগ্রহ করবেন, আপনাকে দেখতে হবে যেন আমার পেছনে কেউ যেন না থাকে। একাকীভাবে আপনাকে মাটিটা সংগ্রহ করতে হবে। মাটিটা সংগ্রহ করে ওই যে বললাম, আপনাকে লাল কাপড় বা কালো কাপড় জোগাড় করে নিতে হবে। জোগাড় করে ধূপবাতি আপনাকে জ্বালাতেও পারেন, আবার না জ্বালাতেও পারেন। কিন্তু আপনাকে এই কাজটি করা মানে গঙ্গা জলে বা ওই পুকুরের জলে ফেলে আসার পর আপনাকে হাত পা ধুতে হবে কাপড়টা ছেড়ে দিয়ে। ভালো করে মন দিয়ে শুনতে হবে। ভিডিওটা কিভাবে বললাম, আপনি আগে থেকে টেনে রেখে নিলেন বা কেটে দিলেন, দিয়ে তারপরে দেখলেন মাছ থেকে দেখলেন না, সেটা করলে চলবে না। ভালোভাবে দেখে নেবেন, দিয়ে তারপরে কাজটা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।